প্রত্যেকটা মানুষ কবর থেকে উঠবে। কোন অবস্থায় উঠবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইন্নাকুম মাহশুরুনা হুফাতান উরাতান গুরলা কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদ। আল্লাহ রাসূল বলেন, তোমরা প্রত্যেকটা মানুষ কবর থেকে হাসরের ময়দানে রওনা দিবে, কবর থেকে উঠবে। তোমাদের অবস্থা কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, হুফাতান উরাতান গুরলা। প্রত্যেকটা মানুষের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, মাথার মধ্যে কোনো কাপড় থাকবে না, একবারে উলঙ্গ অবস্থায় প্রত্যেকটা মানুষ উঠবে। কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদ। তাকে প্রথমে যেইভাবে সৃষ্টি করা হয়েছে, প্রথম সৃষ্টির পরে সে যেমন ছিল, আল্লাহ তাআলা বলেন ওইভাবেই প্রত্যেকটা মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানে রওনা হবে। সুবহানাল্লাহ। কুরআনে কারীম আল্লাহ বলেন, ওহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। আল্লাহ বলেন, তিনি ওই সত্তা যিনি ইয়াবদাউল খালকা, মানুষকে প্রথমে সৃষ্টি করেছেন, সুম্মা ইউঈদুহু, পুনরায় আবার এই মানুষগুলোকে কবর থেকে আল্লাহ তাআলা উঠাবেন। সুবহানাল্লাহ। আমাদের মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার কবর থেকে উঠাবেন। কিন্তু অনেক মুশরিক কাফের যারা আছে, ওরা বলে না না, এটা হবে না, মানুষ মারা গেলে মাটির সাথে মিশে যাবে, মাটির সাথে মিশে গেলে আল্লাহ তাআলা আবার কিভাবে মানুষকে তুলবেন? না, এগুলো হবে না। আমাদের অনেক খুব জ্ঞান পাপী যারা আছে তারা এই কথা বলে, কবরে গেলে শেষ, একবার মাটির সাথে মিশে যাবে, এরপরে আর কোনো কিছু নাই। এগুলো হুজুররা বাড়ায় বাড়ায় বলে। আবার আল্লাহ তাআলা জীবিত কিভাবে করবেন? মাটির সাথে মানুষটা মিশে গেছে, তাকে কিভাবে জীবিত করবেন? কুরআনে কারীমে আল্লাহ তাআলা এই কথাগুলো উল্লেখ করেন। আল্লাহ বলেন, ওয়া ইন তা'জাব ফা'জাবুন কাওলুহুম। আপনি তাদের কথায় আশ্চর্যজনিত হবেন, আশ্চর্য হয়ে যাবেন। তারা বলে, আইজা কুন্না তুরাবান আইন্না লাফি খালকিন জাদীদ। আমরা যদি একবার মাটি হয়ে যাই, মাটি হওয়ার পরে কিভাবে আবার আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় সৃষ্টি করবেন? আল্লাহ বলেন, শোনো, ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, আমি তোমাদেরকে পুনরায় আবার সৃষ্টি করব। যে আল্লাহ তোমাদেরকে, তোমরা যখন কিছুই ছিলে না, ওই সময় যদি তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করতে পারেন, আর এখন তোমরা আসো, তোমরা মারা গেছো, মাটিতে মিশে গেছো, তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করা আমার জন্য, আল্লাহ তাআলার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, এটা তো আমার জন্য আরো বেশি সহজ। বান্দা, তুমি যখন কিছুই ছিলে না, তখন তো তোমাকে আমি সৃষ্টি করেছি। বল, একটা সময় আমরা এরকম ছিলাম না যে আমরা কিছুই ছিলাম না, আমাদের কোনো স্ট্রাকচার ছিল না, আমাদের কোনো আকৃতি ছিল না, এরপরও আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। কেমন বানাইছেন? এমন ভাবে বানাইছেন, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, একজনের ফিঙ্গারের সাথে পৃথিবীর অন্য একজন মানুষ এমন দেখাইতে পারবে না তার ফিঙ্গারের সাথে অন্য আরেকজনের ফিঙ্গার মিলে যায়। আল্লাহ তাআলা এমন ভাবে পৃথিবীর সমস্ত মানুষকে যদি আল্লাহ তাআলা একবারে নতুন করে সৃষ্টি করতে পারেন, তাহলে আমার এই বডিটাকে আল্লাহ তাআলা মাটিতে মিশানোর পরে দ্বিতীয়বার আবার সৃষ্টি করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ইয়াকুলুল ইনসানু আইদা মা মিততু লাসাউফা উখরাজু হাইয়া। মানুষ বলতে থাকে, আল্লাহ তাআলা, আমরা যখন মরে যাব আবার কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করবে? আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খলাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষ কি এটা চিন্তা করে না, সে তো একবারে কিছুই ছিল না, এমন অবস্থায় আমি আল্লাহ যদি তাকে সৃষ্টি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমি আবার পুনরায় তাদেরকে সৃষ্টি করতে পারবো। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ যদি মানুষকে, যখন সে কিছুই ছিল না, তখন যদি আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আবার পুনরায় আমাদেরকে সৃষ্টি করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? অবশ্যই পারবেন। আবু দাউদ শরীফের হাদিস, মানুষকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করবেন, মানুষকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করবেন। আবু দাউদ শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, কুল্লু ইবনি আদম তাকুলুল আরদ ইল্লা আজাবাজ্জাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষকে যখন
আল্লাহ তাআলা এই মানুষকে যখন কবরে রাখা হয়, কবরে যখন তাকে রাখা হবে, তখন প্রত্যেকটা মানুষকে মাটি খেয়ে ফেলবে। আমাদেরকে যখন কবর দেওয়া হয় 1 মাস 2 মাস পরে কবর যদি আবার দ্বিতীয়বার খোঁড়া হয়, দেখা যাবে ওইখানে আর কোনো গোশত নাই, একবার হাড় কঙ্কাল পড়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, কুল্লু ইবনে আদম তাকুলুহুল আরদ। মানুষকে যখন কবর দেওয়া হয়, কবরের মাটি মানুষকে খেয়ে ফেলে, ইল্লা আজাবাজ জামবি, তবে মানুষের পাজরের হাড়ের নিচে, মানুষের পাজরের নিচে একটা হাড় আছে, পাজরের হাড়, ওই হাড়টাকে আল্লাহ তাআলা মাটিতে খাইতে দেন না, ওই হাড়টা আপন অবস্থায় থাকে। ইল্লা আজাবাজ জাম, ওই হাড়টা বাকি থাকে। সব হাড় মাটির সাথে মিশে গেলেও ওই একটা হাড়, সামান্য একটু অংশ আল্লাহ তাআলা রেখে দেন। আল্লাহ রাসূল বলেন, ফিহি খুলিকা ওয়া ফিহি ইউরাক্কাবু, ওই হাড় থেকে ওই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই হাড় থেকে পুনরায় মানুষকে আল্লাহ তাআলা কবর থেকে আবার জীবিত করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কবর থেকে পুনরায় যে আবার জীবিত করবেন, কিভাবে করবেন? আবু দাউদ শরীফের 4743 নম্বর হাদিসে রাসূল বলে দিয়েছেন, মানুষ তো মাটির সাথে মিশে যাবে, মিশে যাওয়ার পরেও তার একটা মেরুদণ্ডের হাড় বাকি থাকবে, নিচের একটা হাড় বাকি থাকবে। ওই হাড় থেকে আল্লাহ তাআলা পুনরায় প্রত্যেকটা মানুষকে সে যে আকৃতির ছিল, ওই আকৃতিকে আবার পুনরায় তাকে সৃষ্টি করা হবে। সুবহানাল্লাহ। তাহলে এটা আল্লাহর জন্য সহজ কিনা বলেন? একেবারেই সহজ। প্যার হাজিরিন, প্রত্যেকটা মানুষ মৃত্যুর পরে পুনরায় আবার জীবিত হবে, যেটাকে পুনরুত্থান বলে, এটা হবেই। এখান থেকে কেউ বাঁচতে পারবে না। এমন নাই যে মাটির সাথে একবার মিশে গেছে, শেষ তার জীবন, আর তার কোনো আলোচনা নাই, আর কোনো তার জীবন নাই, এরকমটা হবে না। মৃত্যুর পরে, মৃত্যুর শাস্তি ভোগ করার পরে পুনরায় আবার প্রত্যেকটা মানুষকে উঠানো হবে। সর্বপ্রথম কাকে কবর থেকে উঠানো হবে? সর্বপ্রথম কাকে কবর থেকে উঠানো হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আউয়ালু মান ইয়ানশাক্কু মিনহু কবরুহু, আমি হলাম ওই ব্যক্তি যাকে সর্বপ্রথম কবর থেকে উঠানো হবে। সুবহানাল্লাহ। আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম কবর থেকে উঠানো হবে। এরপরে সমস্ত মানুষকে একে একে কবর থেকে উঠানো হবে। এখানে আরেকটা প্রশ্ন বলে দিই, অনেকের আবার এই জায়গাতে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে, হুজুর আপনি বলেছেন সমস্ত মানুষ মাটিতে মিশে যাবে, তাহলে কি নবীরাও মাটিতে মিশে যাবে? না, নবীদেরকে আল্লাহ তাআলা কবরকে, নবীদেরকে স্পর্শ করার জন্য কবরের মাটিকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। হাদিস শরীফে আছে, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি তাকুলুহু আজসামুল আম্বিয়া ওয়াস শুহাদা। দুই শ্রেণীর মানুষ আছে যাদেরকে কবরের মাটি স্পর্শ করবে না, অন্য সমস্ত মানুষকে কবরের মাটি খেয়ে ফেলবে। দুই শ্রেণীর মানুষকে কবর খাবে না। এর মধ্যে 1 নম্বর হলো, যত নবী আছেন, কোন নবী কবরের মধ্যে তার লাশটা পচে যাবে না, মাটি খেয়ে ফেলবে না, তারা একবার অক্ষত অবস্থায় থাকবে, যে অবস্থাতে তাকে রাখা হয়েছে ওই অবস্থাতেই থাকবে, এমনকি তার কাফরটা পর্যন্ত মাটি খাইতে পারবেন। সুবহানাল্লাহ বলে। অন্য হাদিস আছে, অশুহাদা, শহীদ যারা, আল্লাহর জন্য যারা জীবন দিয়েছে, তাদের লাশটাকেও কোনো কবরের মাটি খাইতে পারবে না। তারা যেই অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিয়ামতের ময়দানে ওই অবস্থাতেই তারা হাসরের ময়দানে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এই দুই শ্রেণীর মানুষ ছাড়া সমস্ত মানুষকে কবর খেয়ে ফেলবে। ওই মেরুদণ্ডের যে হাড় আছে সেখান থেকে পুনরায় মানুষকে সৃষ্টি করবে। প্রত্যেকটা মানুষ কবর থেকে উঠবে। কোন অবস্থায় উঠবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, ইন্নাকুম মাহশুরুনা হুফাতান উরাতান গুরলা কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদ। আল্লাহ রাসূল বলেন, তোমরা প্রত্যেকটা মানুষ কবর থেকে হাসরের ময়দানে রওনা দিবে, কবর থেকে উঠবে, তোমাদের অবস্থা কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, হুফাতান উরাতান গুরলা, প্রত্যেকটা মানুষের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, মাথার মধ্যে কোনো কাপড় থাকবে না,
একবারে উলঙ্গ অবস্থায় প্রত্যেকটা মানুষ উঠবে। কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদ, তাকে প্রথমে যেইভাবে সৃষ্টি করা হয়েছে, প্রথম সৃষ্টির পরে সে যেমন ছিল আল্লাহ তাআলা বলেন ওইভাবেই প্রত্যেকটা মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানে রওনা হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ উলঙ্গ থাকবে, কারো শরীরে কোনো পোশাক থাকবে না। সর্বপ্রথম কাকে পোশাক পরানো হবে, কবর থেকে উঠানোর পরে সর্বপ্রথম কাকে পোশাক পরানো হবে, এই ব্যাপারেও হাদিস পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালাল খালাইকি ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম কবর থেকে যখন মানুষকে উঠানো হবে, সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পোশাক পরায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন আসতে পারে, রাসূল এরপরে বলেন ওয়ুকসা হুল্লাতান মিনাল জান্নাতি, আল্লাহ তাআলা জান্নাত থেকে এক জোড়া পোশাক ফেরেশতাদের মাধ্যমে পাঠাইবেন, ওই পোশাকটাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরানো হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন সুম্মা ইউতা বিহি উকসা হুল্লাতাম মিনাল জান্নাহ, এরপরে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত থেকে একটা পোশাক পাঠাইবেন, ওই পোশাকটা আল্লাহ তাআলা আমাকে পরায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে পোশাক পরাবেন, এরপরে আল্লাহ রাসূলকে পোশাক পরাবেন। তাহলে বুঝা অনেক ক্ষেত্রে অনেকে মনে করতে পারে তাহলে তো বোঝা যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা আল্লাহ রাসূল থেকে অনেক বেশি বোঝা যায়। আসলে বিষয়টা এরকম না। এক একজনকে আল্লাহ তাআলা এক একটা মর্যাদা দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ বানাইছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কালিমুল্লাহ বানাইছেন, মুহাম্মাদুর রাসূলকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বানাইছেন। এক একজনের মর্যাদা আলাদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম পোশাক কেন পরাবেন? এর কারণ হলো দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা এমন এমন পরীক্ষা নিয়েছেন, অন্য কোন নবীকে আল্লাহ তাআলা এই পরীক্ষাগুলো নেন নাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিয়েছেন, দ্বীনের শিরকের যত বিধান আছে এগুলোকে ইব্রাহিম খলিলুল্লাহ শেষ করে দিয়েছেন, তখন নমরুদ নির্দেশ দিল ইব্রাহিমকে আগুনে পোড়ায় ফেলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে পোড়াবে, আগুনে পোড়ানোর আগে উনাকে উলঙ্গ করে দিয়েছিলেন, উনাকে উলঙ্গ করে ফেলেছেন। উলঙ্গ করে এরপরে চরকিতে চড়ে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন। ওই যে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য উনাকে উলঙ্গ করছেন। এই জন্য মৃত্যুর পরে কবর থেকে যখন মানুষকে উঠাবে, আল্লাহ তাআলা উনার প্রতি খুশি হয়ে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুইটা পোশাকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্যারা হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথমে আল্লাহ তাআলা এক জোড়া পোশাক পরায় দিবেন, এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পোশাক পরাবেন। এছাড়া যত মানুষ আছে সমস্ত মানুষ তারা উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে রওনা দিবে। সুবহানাল্লাহ। নবীগণ যারা আল্লাহ তাদেরকে পোশাক পরাবে, উলঙ্গ অবস্থায় উঠবে। হাদিস থেকে পাওয়া যায়, নাসাই শরীফের হাদিস, প্রত্যেকটা মানুষ যারা কবর থেকে উঠবে, যারা হাসরের ময়দানে রওনা হবে, তারা তিন শ্রেণীর মানুষ হবে। তিন শ্রেণীর মানুষ হয়ে কবর থেকে উঠে হাসরের ময়দানে রওনা হবে। পৃথিবীর বুকে আমরা বিভিন্ন জায়গাতে কবরে শুয়ে যাব। কেউ বগাবাড়িতে মরবে, কেউ করবা অন্য জায়গাতে মরবে, কেউ ব্রাহ্মণবাড়িয়া মরবে, কেউ ঢাকা মরবে, কেউ অন্য দেশে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গাতে মানুষ মৃত্যুবরণ করবে। প্রত্যেকটা মানুষ সে যখন তার কবর থেকে উঠবে, উঠে হাসরের ময়দানে রওনা হবে। হাসরের ময়দানটা কোন জায়গায় হবে? আল্লাহ বলেন এই হাসরের ময়দান পৃথিবীর মধ্যে হবে। পুরো পৃথিবীটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়ে ওই জায়গাতে নতুন করে আল্লাহ তাআলা হাসরের মাঠকে কায়েম করবেন। সুবহানাল্লাহ। ওইখানে হাসরের মাঠ আল্লাহ তাআলা কায়েম করবেন। হাসরের মাঠ যখন আল্লাহ তাআলা প্রস্তুত করে ফেলবেন, প্রস্তুত করে হাসরের মাঠের চতুর্দিকে আগুন দ্বারা আল্লাহ তাআলা বাউন্ডারি দিয়ে দিবেন। একবার কেউ হাসরের মাঠে প্রবেশ করলে সেখান থেকে বাইরে হওয়ার আর কোনো ক্ষমতা থাকবে না। প্রত্যেকটা মানুষ যখন হাসরের মাঠে উপস্থিত হবে, হাসরের মাঠে রওনা হওয়ার সময় তিন শ্রেণীর মানুষ হবে, তিনটা কাতার হবে। এক শ্রেণীর মানুষ হবে আল্লাহ তাআলা যাদের জন্য স্পেশাল গাড়ির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাসূল বলেন, এক শ্রেণীর মানুষ এমন হবে যারা সুয়ারিতে আরোহণ করে হাসরের ময়দানে উপস্থিত হবে। তারা কারা হবে? তারা হবে নবীগণ এবং মুত্তাকি বান্দা যারা, আল্লাহ তাআলা তাদের জন্য স্পেশাল গাড়ির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকি বান্দা যারা হবে, নবীগণ যারা হবে, তাদের জন্য স্পেশাল ফোর্সের ব্যবস্থা করা হবে, আরোহীর ব্যবস্থা করা হবে, ওদের জন্য ভিআইপি ঘোড়ার ব্যবস্থা করা হবে। ওই ঘোড়াতে আরোহণ করে ওই বান্দারা তারা ঘোড়ায় চড়ে তারা হাসরের ময়দানে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। এটা হলো প্রথম শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা ঘোড়ার ব্যবস্থা করবেন, আরোহণের ব্যবস্থা করে দিবে। দ্বিতীয় শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা কোনো ঘোড়ার ব্যবস্থা করবেন না, ঠিক, কিন্তু তারা সাধারণত পায়ে হেঁটে দৌড়ায় হাসরের ময়দানে যাবে। দৌড়ায়া। প্রশ্ন হতে পারে তারা কারা? তারা হইল সাধারণ ইমানদার যারা ইমান নিয়ে মৃত্যুবরণ করছে। এই বান্দাগুলো দৌড়াইয়া হাসরের ময়দানে উপস্থিত হবে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হবে, দৌড়ায় গেলে তো এত লম্বা সফর, দৌড়ায় যাওয়া কষ্ট হবে। আল্লাহ রাসূল বলেন না, কষ্ট হবে না। কারণ অনেক সময় আমরা এমন হয় না, পার্কে ঘুরতে গেছি, কত সুন্দর পার্ক, দেখতে খুব ভালো লাগে, আনন্দ লাগে, লাগে কিনা? আমার মনে আছে 2013 সালে হেফাজতের যখন আন্দোলন ছিল, তখন আমি রায়েরবাগ এক মাদ্রাসায় পড়ি। রায়েরবাগ থেকে হাঁটতে হাঁটতে মিছিল করতে করতে মতিঝিল চলে গেছে, হাঁটতে হাঁটতে মতিঝিল। একটু কষ্ট লাগে নাই? মানে রায়েরবাগ থেকে মতিঝিল কত দূরে? এখান থেকে ব্রাহ্মণবাড়ির মতো হবে, এতটুকু দূরে। রায়েরবাগ থেকে শনিয়াকড়া, শনিয়াকড়া থেকে যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি থেকে সাইদাবাদ, সাইদাবাদ থেকে এরপরে আপনার কি শাপলা চত্বর, ওইখানে আমরা হাইটে চলে গেছি। শরীরে একটু কষ্ট লাগে নাই? মানে একটা আনন্দ, মিছিলে মিছিলে চলে যাবো, আনন্দের কারণে চলে গেছে। কইতেই পারি না এত লম্বা সফর কিভাবে আমরা হেঁটে গেলাম। তো মানুষকে যখন মৃত্যু কবর থেকে উঠানো হবে, আর তাকে যখন বলা হবে তুমি তো ইমানদার বান্দা, তোমার প্রতি আল্লাহ তাআলা খুশি আছে, তাড়াতাড়ি আসরের ময়দানে যাও, ওইখানে তোমার হিসাব নিকাশ হবে। মানুষ আনন্দের ছাড়া, আসরের পরে যেমন হাঁটতে ভালো লাগে, পার্কে চড়তে ভালো লাগে, ওই রকম আনন্দ এবং খুশিতে দৌড়াতে দৌড়াতে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের কোনো কষ্ট লাগবে না, আনন্দের ছাড়া তারা ওইখানে চলে যাবে। তৃতীয় শ্রেণীর মানুষ যারা, আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের কথা বলেছেন। তিন নম্বর শ্রেণী যারা হবে, তারা পায়ে হেঁটে হাসরের ময়দানে যাইতে পারবে না। তারা নিজেদের মাথা দিয়ে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। নাউজুবিল্লাহ। মাথা দিয়ে হেঁটে যাবে, পা থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে, মাথা দিয়ে ঘর্ষণ করে করে মরিয়ে মরিয়ে তারা হাসরের ময়দানে উপস্থিত হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা দিয়ে কিভাবে হেঁটে যাবে মানুষ? আল্লাহ রাসূল বলেন, যে আল্লাহ পা দিয়ে হাঁটার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ মাথা দিয়ে হাঁটার ক্ষমতা সেদিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। ওরা কারা? ওরা হলো নাফরমান বান্দা যারা, গুনাহগার বান্দা যারা, কাফের মুশরিক যারা, তারা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, মাথা দিয়ে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে উপস্থিত হবে। কুরআনে কারীম আল্লাহ বলেন, ওনাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা বুজুহিম। প্রত্যেকটা মানুষ নাফরমান যারা, তারা মাথা দিয়ে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। তারা হবে উম্মিয়া, অন্ধ, বুকমা, বুবা, সুম্মা, তারা বধির হবে। এরকম অন্ধ, বধির, বুবা হয়ে মাথা দিয়ে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কুরআনে কারীমে আল্লাহ বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে যে মানুষগুলো মাথা দিয়ে ছেঁচড়িয়ে হাসরের ময়দানে উপস্থিত হবে, তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি অন্ধ ছিলাম না, দুনিয়াতে আমি দেখতে পারতাম, কানে শুনতে পাইতাম, আজকে আমাকে কেন অন্ধ করা হয়েছে? আমি তো দুনিয়াতে দেখতে পাইতাম, আজকে আমি দেখতে পারি না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। তারা সেদিন ডেকে বলবে, আল্লাহ, আমি তো দুনিয়াতে দেখতে পাইতাম, কিন্তু আজকে কেন দেখতে পাই না? আল্লাহ বলেন, আমি কুরআন নাজিল করেছিলাম তোমাদের কাছে, আমার আয়াতগুলো তোমাদের কাছে দিছিলাম, আয়াতগুলো তোমাদের কাছে পৌঁছানোর পরও এগুলোকে তোমরা দেখো নাই, এগুলোকে মেনে চলো নাই। আজকে আমি তোমাদেরকে বলে গেছি, আজকে অন্ধ হয়ে তোমরা হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, শেষ আপনাদেরকে যে বার্তাটা সেটা হলো, আপনি আমি যদি নাফরমান হয়ে, গুনাহগার হয়ে, আল্লাহর অবাধ্য বান্দা হয়ে যদি আমার মৃত্যুটা হয়ে যায়, কবর থেকে আমি যখন হাসরের ময়দানে উঠবো, আমার অবস্থা হবে আমি চোখে কিছুই দেখবো না, আমি মাথা দিয়ে ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে
হাসরের ময়দানে আমাকে উপস্থিত হতে হবে। কত বড় ভয়ঙ্কর অবস্থা একটু চিন্তা করেন। যদি এই কথাটা বিশ্বাস না করেন, নিজে একটু প্র্যাকটিক্যালি চেষ্টা করে দেখেন, পাগুলো উপরে দিয়ে মাথাগুলো নিচে দিয়ে একটু চলা যায় কিনা। এই অবস্থায় আপনাকে কবর থেকে হাসরের ময়দানে যাইতে হবে।